নমস্কার সবাইকে, আদা। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দয় আমরাও ভালো আছি। তো হইলো দুপুরবেলা, তো 2টার মতো বাজে আর কি। একটু বাড়ি নিচে বেরোলাম, তো আমাদের একটু জল দেখিয়ে নেই কত দূর। তো আজকের আপডেট, জল বলতে জল শেষ। জল হয়তো বা অনেক জায়গা দিয়ে বন্যার মানে বাড়িঘর চলে গেছে, কিন্তু আমাদের এই দিক দিয়ে হয়তো অনেকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন আমাদের এই দিকের খবর কি খবর আছে। তো আমরা ঠিকই আছি, আমাদের এদিকে কোনো জল নেই, যে সড়ক টড়ক আছে শুকিয়ে গেছে। আর আগে শুকাইতো, মাঝখানে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির জন্য আর কি অনেক জল বাড়ছে। এমনি ঠিকই আছে। আর এর আগে দেখছেন দিদির বাসায় গেছিলাম ঢাকাতে। তো দিদি তো আমাদের জন্য সবার জন্য গিফট দিছে। আর হচ্ছে 74, ওই যে সামনের এলাকা হচ্ছে 74 দক্ষিণ বাইজে থাকে দাদা। তো তাদের জন্য কিছু গিফট আছে। তো এখন আর কি নিয়ে যায় তাদেরকে দিয়ে আসছে, বলছিলাম আর কি আসার জন্য। তো এখন বাড়িতে যাই আর কি গিফট দিমু। তারপরে আবার বিকেলের দিকে আবার আমরা একটু মির্জাপুর যাম, আমি নূপুর, আমার ভাইয়ে, অনু। তো হয়তো বা কিছু হালকা পাতলা কেনাকাটা আছে এমনি, তো প্রয়োজনীয় কিছু জিনিস কেনাকাটা থাকে। আর হইতেছে আমার ভাই যে কলেজে ভর্তি হয়েছে, তো তার জন্য একটা ছোট্ট মোটো করে একটা আমাকে কইছে নাও যাই তোমাকে কিছু খাওয়াই গে। তো আমাকে হালকা পাতলা কিছু খাওয়াইবো, হয়তো বা রেস্টুরেন্টে নিয়ে যাইবো। তো হালকা পাতলা কিছু আর কি খাওয়া দাওয়া করবো, ওই যা থাকে আর কি, যা হালকা পাতলার মধ্যে। ভাই ছোট ভাই, তো ওইরকম ভাবে তো টাকা খরচ করানো দেওয়া যাবো না, তো হালকা পাতলার মধ্যে। এই যে এদিকেও কিন্তু জল নাই, কোনো নেই, শেষ হয়ে গেছে জল। তো চলেন যাই, আমার বাড়িতে যাই, বাড়ি থেকে আসি। তো দাদারে গিফটগুলো দিয়ে আসি। ওনারা বলছে বের করে রাখার জন্য, বের করে রাখছে মনে হয়। তারপর সব কিছু কইরা ফ্রেশ ট্রেশ মানে চান টান কইরা তারপর যাবো আবার মির্জাপুর। বের করছ তো না করলাম, বের করো তো চলো দেখি এইগুলো দাদার গিফট দিয়ে দেখি, তাই না? মেলা দিন ধরে ঘরে রয়েছে, আহেও না আর দিয়া হয় না। দাদা আর দাদি আসছে। তো আমরা তো ওই যে কয়েকদিন আগে ঢাকা গেছিলাম যে দিদির বাসায়, তো সবারই তো গিফট দিছিল, তো সবারটা দেওয়া হয়ে গেছে। দাদা আর দাদিরটা দেওয়া হয় নাই, তো রয়ে গেছে। তো বর্ষা মাস আসতে একটু অসুবিধা হয় দাদির, না? আশা হারি নেই, তার জন্য আবার আমার এই নাতি ভাই কইছে যে বলে কাইলে পরশু দিন আসলা হারে পরে এলা করলো দিলে দাদি একজন লোকের যে খবর দিব, তাও তো দেখাই না, বাসা মাইসা দিন পরে যে তোমার নাগা যে জিনিস আসছে তে নেও এখন। যে পরে করলাম যে বলে না দাদা থাইকো, এখন পরে নিবি, এখন তো এক কাজে আইছি, এখন কাজে দিয়ে তো আর নেহাই না, অন্য সময় আসছি। যাই হোক, এখন আপনারা দিচ্ছেন, আমরা পাইছি, বা এখন আমার এই দাদা ভাইয়ের নিগাই আপনার ঘরে কাছে তাহলে আমরা জিনিস, যে কোনো জিনিসই হইকো, টাকাই হইকো বা কাপড় চোপড় দেখি পাই আমরা। এখন আপনারা সামনে রয়েছেন, বা আপনি এখন আমার যখন ছেলে সন্তান নাই, এখন আপনারাই ছেলে সন্তান। এখন আমার বোন বা ভাই যদি থাকে, তাগর নিকে আমরা দোয়া আশীর্বাদ করি, আপনাদের জন্য দোয়া আশীর্বাদ করি। তার সাথে আমার এই ভাইয়েরও দোয়া আশীর্বাদ করি, যে আমার এই ভাইয়ের স্মৃতিতে আমরা এটা আপনারাও দেন বা আমরা পাই। এখন আপনারা না দিলেও আমরা পাইতাম না। এখন আপনারা যদি এই টাকা পয়সাও দেন, বা আমরা এদের স্মৃতিতে হয়তো আমরা কিছু খাওয়া দাওয়া ভালো করা হারি। এখন আর আমার এই দাদার দিকে দোয়া করি, বা আপনার জন্য দোয়া করি। এখন আর আপনারা আমার পাশে থাকেন, আমার নাতি ভাইও জানে আমার পাশে থাকে।
এখন কি করুম, এখন খুব পছন্দ হয়েছে, ভালো হয়েছে। পছন্দ হয়েছে, তে পছন্দ হইব না? সুন্দর আছে, তোমারে মানিব বললে। আহমনি আবার কইরে পূজার মধ্যে কাপড় একটু নাচ টাচ দিমুনি দাদা ভাইগর লগে। না সুন্দর হয়েছে, খুব পছন্দ হয়েছে। আর এই যে দাদার লুঙ্গি, এই যে দাদা না, আমার দাদা না কোন না ভালো হয়েছে না, পছন্দ হইব না কে। এখন মানুষে কয় না যে বলে 1 টাকা দিয়া দিলে হারেও আমি পছন্দ করি, মানে পছন্দ করি কত জনে খুশি করি, 1 টাকা যদি ছিড়ে দেয় তারপরেও খুশি করি, তাও খুশি দে বলে তাদের জন্য আমরা দোয়া করি যে তারা ভালো থাকো, সুখে থাকো। তারাও জানে আমার ঘরে পাশে জানে থাকা হবে, এখন এই যে কি করুম, এমনি তার ভাই কাজকর্ম তোমার দাদা করা হারে না, কয়টা ছিটা জাল টাল আছে তাই পাতি। এখন 100 হইকো, 150 হইকো, 150 হইকো, এই দিয়ে চলবান হয়েছি। এখন ওই যে শ্বাসকষ্টর নিগে ওই যে আগে তো বয়স্ক ভাতা দিয়ে পঙ্গু ভাতা দিচ্ছে, এখন তো তাও বন্ধ করে দিচ্ছে না, বন্ধ করে দিচ্ছে। এখন এই যে একটু ওষুধ পানি দিয়ে খাইবো, তাও তো ভাই খেয়ে হারে না, এটা টাকা পয়সার নিগে ঝামেলায়। এখন কি করুন, এখন ভাই তুমি আসো, এখন আর যে বাজানেরা দিছে, এখন তাগর ছেলে পেলের নিগাও দোয়া করি, ভাই বোনেরা জানি ভালো জানি থাকে, তারা জানি আমার দেহে তারা জানি আমাদের পাশে থাকে। তুমিও ভাই থাকবো আমার পাশে। আছি তো, পাশে তো আছি। এখন আমি নাতি বউ করে দোয়া করি, তোমারও দোয়া করি, বাড়ির সবার জন্যই দোয়া করি। নাই যখন ছেলে সন্তান, এখন আমার এই ছেলে সন্তানেরা যা দেয় তাই আমার কাছে সৌভাগ্য, এটাই আমার হাজার হাজার শুকরিয়া। খাওয়া দাওয়া করে যাও, খাওয়া দাওয়া সবসময় তো ভাই করি, এখন নিডা ওরা ওইলে হারে তো খাওয়া দাওয়া করি। আর হলো পূজার মধ্যে 5-7 দিন যাই হয়, আমাকে নিয়ে থাকবা, এনে করবা, খাইবা, এনে থাকবা, বুঝা নাই? আমরা পূজা করবো। হিন্দু ভাই নমস্কার দিলে না, একবার ডিউটি করে পাইলাম না, ডিউটি পয়সা তো আর দিলেও না কোনো, এখন বন্ধ, এবার মনে হয় ডিউটি মিউটি বন্ধ। ভাই ডিউটি না কাম করন না, আমি সবই করুম না, আমি তো তোমার ঘরে বাড়তে ভাই করলা হারে আমার তার তো একটা ওই ওই তো আমাকে নেই মনে করে যে থাকবা, খাইবা, হইলো ইউটি করবা, হেরা ডিউটি থাক আর না থাক, দরকার না, ডিউটি ছাড়াই এনে থাকবো। আইছো নাকি নৌকা নিয়ে আইছো? এখন আমি আমার মুসলমানে ঘরে নিগা যেরকম ধর তোমার ঘরে নিগা ভাই সেইরকম, তাই তো, আমরা তো সবাই মানুষ, মানুষ ছাড়া তো আর সেই শরীরে নাগালে আমরা থাকি। আমরাও তো দেখো না, আমার কোনো ই নাই, ভেদাভেদ নাই, আমাকে ওই কোনো যেমনি চলি, তোমার আরো ভালো করে চলি। আমরা এটা মনে করি না যে বলে তোমরা এক যাইতে আমরা এক যাইতে, এটা মনে করি না, আমরা মনে করি দিলে সবাই আমরা একরকম। তাই তো এখন ভালো থাকেন আপনারা, সুস্থ থাকেন, আপনাদের জন্য এই দোয়াটাই করা হারো, তাছাড়া তো আর দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই, দেওয়ার মতো তার আমার ঘরে কোনো সাধ্য নাই। কে এখন আপনারাই যদি দেন তাই আমরা খুশি মনে পাই, খুশি মনে পাই। দেখে না যাইও। আচ্ছা বেড়াইবার যাইবে। আচ্ছা সামনে শুভরাত্রি সবাইকে। তো আমরা দুপুরের বিকেলের কাজ কাম করে আস্তে আস্তে এই যে মির্জাপুর দিকে আসছি। তো সবার একটু বিশেষ কারণ আছে, তো নুপুরেও হালকা পাতলা আর কিছু কেনাকাটা ছিল, তো অনু হয়তো বা হালকা পাতলা যে কাঁকড়া টাকড়া মাথার ব্যান ট্যান কিনা লাগে, তো ওগুলো ছিল। আর ব্যয় হইলো আমাদের খাওয়াইতে নিয়ে আসছে, তো তার জন্য আর কি সবাই মির্জাপুর যেহেতু আসছে, যার যার টুকিটাকি জিনিস লাগে তো নেওয়ার জন্য আর কি আসছে। তো ভাই তো বলছে বাড়ি থেকে, তো চলো তোমরা, তো তোমার কিছু খাওয়াবো হালকা পাতলা। তো পরীক্ষায় যে বললামই, তো পরীক্ষা করার জন্য আর কি অ্যাপ্লাই করছে, চান্স পাওয়ার জন্য আর কি করছে। তো আমরা এখন রেস্টুরেন্টে যাইতেছি,
এইটা হচ্ছে রেড চিলি রেস্টুরেন্ট। তো এটা হচ্ছে আমাদের মির্জাপুরে যে শহীদ মিনার আছে, তো শহীদ মিনার পূর্ব পাশে 2 তলাতে এই রেস্টুরেন্টটা আমার কাছে অনেক প্রিয়। তো যদি কখনো আর কি খাওয়া পরে বাই চান্স, তো তখন আর কি এই রেস্টুরেন্টে আসি। এই রেস্টুরেন্ট থেকে আর কি 100 টাকার থেকে শুরু করে মানে 1000 টাকা পর্যন্ত মানে সবই আছে আর কি। এই রেস্টুরেন্টে যেমন এমন না যারা আছে শুধু তারা যাবে। আমাদের এই রেস্টুরেন্টে সবাই মানে যারা একটু মধ্যবিত্ত বা গরিব, তো যার যাইতে মন চায় সবাই আর কি, মানে খাবার দাবার ওই রকম হাই বাজেটের না, তার জন্য আর কি সবাই যাইতে পারে। তো এই যে মেনু আইসা পড়ছে, অন কে কী খাবে বলতেছে। তো আমি আবার আগেই বলছি, তো ছোট ভাইয়ের ওই রকম চাপ দেওয়া যাবো না, কারণ টেহা পয়সা হইতে তখন তো ইনকাম করে না, ওরে চাপ দিয়ে লাভ কি। ওইতে হালকা পাতলা করছে, হালকা পাতলার মধ্যে যেটা না খাইলেই নয়। তো এই জায়গায় আমি বললাম আবার লুডুসের কথা বললাম, তো দেখি লুডুসের কথা বলাতে তো অবনীয় আবার সাপোর্ট করলো আমাকে, লুডুসই খাবে। যেহেতু লুডুসের প্রাইস হচ্ছে 150 টাকা প্রাইস, আর হচ্ছে অন্য কিছু আছে 250-300 টাকা, ওগুলো আসলে বেশি হয়ে যায়। আর আজকে আমার কাকাতো ভাই কৃষ্ণ নিয়ে আসলাম না, দেখলেন কৃষ্ণ নাই, তো থাকলে অবশ্যই থাকতো, ও হচ্ছে ঢাকা, তার জন্য আর কি নিয়ে আসতে পারি নাই, ঢাকা ছিল তার জন্য। এটা হয়তো বা 2-1 দিন পরে গেল, আমার ভিডিওটা একটু ব্যস্ততার কারণে এই ভিডিওটা আর কি, এই ভিডিওর কথা আর কি মনেই ছিল না। তো ভাবলাম এমনি ভিডিও করে এসেছিলো, তো ভাবলাম আপনাদের কাছে একটু শেয়ার করি। তো শেয়ার করলেও আবার একটু ঝামেলা আছে, আমরা রেস্টুরেন্টে যাই দিকে হয়তো বা অনেকে আবার সবার কথা বলতেছি না, হয়তো বা 2-1 জনে একটু এই কথা ও কথা বলে, তো তখন একটু কষ্ট লাগে। তো তখন যাইও না রেস্টুরেন্টে, আর ওরকম করা যাই না দেখে আর কি দেখানো হয় না। তো এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর। তো হয়তো বা যারা মির্জাপুর আছে, তো মির্জাপুর থানার মধ্যে হয়তো বা সবাই চিনে। তো এই পাশে আবার সবাই একটু ছবি টবি তুলতেছে, আসলে পরে হয়তো অনেকদিন পর আসা হয়, 1.5 মাস 2 মাস পরে আসা হয়, তার জন্য আর কি সবাই হয়তো ছবি টবি তুলে, আইলে পরে ভালো লাগে। যেমন কিছু কিছু জায়গা আছে গেলে পরে সবাই ছবি তুলে মানে ফেসবুকে পোস্ট করে, এটা তাদের একটা মানে দেখানোর জন্য যে কোথায় গেছিল। তো যাই হোক, সবাই মিলে যেহেতু আসছি, খাবার দাবার অনেক ভালোই লাগবে। তো শেষমেশ লুডুসি আর কি কনফার্ম করা হয়েছে, তো একটু পরে অর্ডার দেওয়া হয়েছে, হয়তো বা একটু পরে আসবে। এই যে আবার আমার ভাই খাওয়াইতেছে, এর আগেও বলছি এখনও বলি। তো আর মধ্যে ওইটি যতটুকু আর কি সম্ভব তো করতেছে, আমিও বললাম ওই রকমভাবে কোনো কিছু করতে হবে না। তো তার জন্য চিকেন লুডুস অর্ডার দিয়েছিলাম, তো এই যে আইসা পড়ছে। তো লুডুসগুলো অনেক ভালো, চিকেন লুডুস তো আর হলো একা খাওয়া সম্ভব না, এটা সত্যি কথা। তো তার জন্য নূপুর আর অবনীর একটা দিছি, আমি আর অনু একটা নিয়েছি, আর হচ্ছে ভাইয়ের একটা দিছি। তো শেষমেশ ভাইও পারছিল না, হয়তো সবাই একটু ভাগযোগ মিলে আর কি খাইছি, সবাই মিলে দিলে আসলে ভালোই লাগে। আর বাড়িতে তো আর আমার মা জানেন, বাড়িতে এরকম মানে খাবার পছন্দ করে না, রেস্টুরেন্টে মানে আবিজবি খাবার পছন্দ করবই না। এর আগে নিয়ে গেছিলাম মারে রেস্টুরেন্টে, হয়তো বা আরও 1-1.5 বছর আগে, 1 বছর আগে। তো তখন কিন্তু নিয়ে যাওয়াতে মানে কিছু অর্ডার করছিলাম, তো খাইতেই পারি না, মানে খাই একটু অন্যরকম করে খাই, তার নিকে আর কি করা হয় না, মারে নিয়ে যাওয়া হয় না, খাইতে পারে না। তো আস্তে আস্তে মাঝে মাঝে মির্জাপুর গেলে অন্য কিছু যেগুলো খাইতে পারে, তো ওই সব জিনিস আর কি নিয়ে আসি। তো লুডুসটা খুবই ভালো লাগছে, চিকেন লুডুস। তো সবাই খাইতেছে, অবনীও খাইতেছে, অবনীও খুব খুশি। অবনী খালি বলছিল ওই কয়দিন মামা রেস্টুরেন্টে নিয়ে যাবে না, রেস্টুরেন্টে নিয়ে যাবে না, রেস্টুরেন্টে নিয়ে যাবো মামা। তো তারপরে আর কি সবাই আর কি নিয়ে যাওয়া। যাই হোক, আজকে হয়তো বা মামা মাইর সাথে ভাই খাওয়াইতেছে, আবার একদিন নিয়ে যা আমি খাওয়াবো। তো আসলে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলে, ঘুরতে গেলে ভালোই লাগে। আর আমরা একটু দরকারে আসছিলাম, তো তার জন্য একটু রাত হয়ে গেছে আমাদের। আসছি এলো সন্ধ্যার আগে আইসে খালি কোনো রকম করছি, এই জায়গায় আইসি, বাড়িতেও কাজ কাম ছিল, আস্তে আস্তে হয়ে যায়, কারণ গরু বাছুর আছে, ঘাস টাস কাটা লাগে, সব কিছু করতে করতে মানে লেট হয়ে যায়। তো আসছিলাম, ভালোই লাগলো। এই পাশে আবার অবনী পেপসি খাইতেছে। তো আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আবার বাড়ির দিকে রওনা হবো।
আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। খাওয়া দাওয়া করার পরে যে রিসিপ্ট চলে আসছে। তো সব মিলে আর কি 540 টাকা বিল হয়েছে। তো ভাই আর কি দিব ওখানে বিলটা, তো বেশি না, ওই যে বললামই তো। তো অল্প কিছুর মধ্যে আর কি, যদি ওই রকম খাবার দাবার করা হয়েছে তাহলে কিন্তু 1000 টাকার উপরে আর কি বিল আসতো, 1200-1300 টাকা। তো মোটামুটির মধ্যে আর কি। তো যাই খাইছে আমাদের কিন্তু পেট ভরে গেছে। তো লুডুস তো মানে একটা লুডুসের ইয়ের মধ্যে অনেক মানে থাকে, লুডুস থাকে। তো এই যে ওখানে আসবো, আইসা আর কি নিয়ে যাইব। তো ভাই অনেক খুশি, আমাকে খাওয়াইয়া খুব খুশি হইলো। তো চলেন ওখানে বাড়িতে চলে যাই। তো এই যে খাওয়া দাওয়া শেষ, বাড়িতে চলে যাবো। তো আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তো সবাই কমেন্টে বলবেন। অন্য আবার ওই যে টাকা দিল ওই পাশে, ওই যে যারা যে ইয়ের মধ্যে মানে বন্যার মধ্যে যে কি করে জানি, বন্যার মধ্যে টাকা উঠাইতেছে নাকি ত্রাণ উঠাইতেছে। তো সব ইয়ে আর কি রেস্টুরেন্টে, তো যে জায়গায় পারে তো ওই জায়গায় আর কি বাক্স বানিয়ে রাখছে। তো ওই জায়গায় টাকা দিয়ে আসলো। তো আমি আবার ওই যে মির্জাপুর গেলে আবার দিয়ে আসি। তো যাই হোক, আজকে ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমরা যে রেস্টুরেন্টে আসছিলাম, তো ভিডিওটা কেমন লাগলো তো সবাই কমেন্টে বলবেন।